সবগুলোই না একেবারে চমচম বানায় রাখছেন। নরসিংদীর চমচম, নামই হচ্ছে সিরাজ খান। সিরাজ খান। হ্যাঁ, সিরাজ খানটা যদি কেউ নিতে চায়, এটা আমরা এখন চাইতেছি 5 লক্ষ টাকা। কিছুদিন আগে অলরেডি এখানে আপনার আছে 1 লক্ষ টাকা থেকে শুরু। এই গরুটা আমাদের চাওয়া মূল্য 1,50,000। আসসালামু আলাইকুম। গরু দেখতে বেরিয়েছি, কোরবানির গরু। ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে। আজকে আসছি নরসিংদী চিনিশপুর গ্রামে, JS অ্যাগ্রো ফার্মের গরু দেখব। এই খামারের ওনার জনাব তকিব হোসেন, তরুণ এক উদ্যমী যুবক। অন্যান্য ব্যবসার পাশাপাশি শখের বসে 2000 সালে কিছু গরু লালন পালন শুরু করে। প্রথমে অল্প থাকলে এখন ধীরে ধীরে সেটি বাণিজ্যিক আকার ধারণ করেছে। এবার অর্থাৎ 2025 সালে তার খামারে রয়েছে প্রায় 50টির মতো ষাঁড় গরু। আজকে সেই JS অ্যাগ্রো ফার্মের চমৎকার নাদুস নুদুস রসগোল্লার ভিডিও আজকে আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সঙ্গেই থাকবেন। চলুন আগে খামারে প্রবেশ করা যাক। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনি? তাহলে আপনি আমাদের তকিব হোসেন ভাই, জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো গরু কতগুলো আছে? গরু আছে এখন 50টার বেশি। 50টার বেশি। ঠিক আছে, তাহলে গরুগুলো দেখে হ্যাঁ কথা বলি। জি, আসেন। আচ্ছা, বাহ খুব সুন্দর লাইটিং করতেছেন না? হ্যাঁ, এই যে এই দুগুলো আসতেছে আমাদের আবার 15 তারিখ থেকে মেলা শুরু। এখানে কিসের মেলা? গরুর মেলা। আমরা সব গরু সামনে নিয়ে ডিসপ্লে করব, সেই সাথে সবাই আসবে দেখবে একসাথে ওই দিন থেকে। তার মানে আসার সময় একটা দেখলাম বড় ডিসপ্লে। হ্যাঁ ওই বাসটায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলেন আগে খামারে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলোই না একেবারে চমচম বানায় রাখছেন। হ্যাঁ, নরসিংদীর চমচম, একেবারে টসটসে। এগুলোর ওয়েটটা এভারেজে কীরকম আসছে? এগুলা এভারেজে আপনার 600 কেজি আছে, 550 আছে, অর্থাৎ 500 প্লাস। হ্যাঁ 500 প্লাস। যেমন কালার, তেমন চোট, নাভি, কম্বল, নাদুস নুদুস এক কথায়। হ্যাঁ, যে এই গরুটার আপনার গছটাই মূলত মেনলি আমার বেশি টানে। হ্যাঁ চোটটা দেখেন হেলে গেছে। হ্যাঁ, কি চমৎকার না? এরা দাঁতে বোধ হয় 4 দাঁত না 2 দাঁত? সবগুলার 4 দাঁত হয় না, 2 দাঁত 4 দাঁত। 2 দাঁত আছে। এগুলোর আস্কিং প্রাইসটা একটু বলে দেন, যেহেতু এখন কোরবানির সময় মানুষ দামটা জানবে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 3,30,000 টাকা। 3,30,000 টাকা চাওয়া দাম। নামই হচ্ছে সিরাজ খান। সিরাজ খান? হ্যাঁ, যিনি পরিচর্যা করেন উনার নাম হচ্ছে সিরাজ। ওনার নাম সিরাজ? হ্যাঁ সিরাজ। উনি পছন্দ করে, এটা 1.5 বছর আগে উনি পছন্দ করে আনছে। এটা উনি ছোট ছিল এই গরুটা, তখন উনি বলছে যে এটা হোক না হোক এটা আমার, এটা আমি নিবই, যেভাবে হোক এটা আমার নীতি। তার মানে তার মানে 1.5 বছর হয় আপনার খামারে এই সিরাজ আছে? হ্যাঁ। আচ্ছা, এই সিরাজ খানের যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে মোটামুটি ছোট্ট করে একটা দাম বলে দেন। সিরাজ খানটা যদি কেউ নিতে চায়, এটা 3,80,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ চাওয়া দাম। দরদামের সুযোগ আছে? হ্যাঁ অল্প। আচ্ছা, তেমন সামান্য। চমৎকার একটি কালো রঙের মহিষ, দুটি আছে না? হ্যাঁ 2টা। আচ্ছা, ওজন কেমন আসছে? এই মহিষটা এটা গাভী। গাভী? হ্যাঁ। ও, এটা তো রেখে দিয়েছেন, বাচ্চা নেবেন নাকি বিক্রি করেন? বাচ্চা নেওয়ার জন্য বিক্রিও, যদি ওইরকম চাহিদা পাই হয়তো আমরা বিক্রিও করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ মহিষ নিতে চাইলে ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এসে দেখে ইচ্ছেগুলো নিতে পারবেন। আচ্ছা, এরপরে এই যে লাল গরু, মাশাআল্লাহ, এটা বেশ সুন্দর, নাদুস নুদুস। এর মূল্য আসবে কত? এটার মূল্য আমাদের চাওয়া হচ্ছে 3,20,000। 3,20,000 টাকা আস্কিং প্রাইস। আর ওই দুইটার হচ্ছে জোড়া চাওয়া আমাদের 6,20,000 টাকা। 6,20,000 টাকা জোড়া। এটা কিছুদিন আগে আমরা সর্বশেষ 6,20,000 পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 3,10,000 পার পিস এটা চাওয়া দাম। আচ্ছা, এখন বলেন, এই যে আপনার গরুগুলোকে কি খাওয়াচ্ছেন এত সুন্দর নাদুস নুদুস? আমারগুলো এরকম নাদুস নুদুস না, তবে আমার গরু তেজি বেশি, আমারগুলো বেশ নাদুস নুদুস, বেশ ঠান্ডা। আপনার এখানে ঠান্ডা,
কিন্তু আপনার একটা গরু বের করলে দেখা যায়। তখন এক্সারসাইজ দেখাবে। আচ্ছা যাই হোক, এটা খাওয়াচ্ছেন কি কি? এটা আমরা সকালবেলা দিচ্ছি হচ্ছে কাঁচা ঘাসটা পানি দিয়া, তারপরে পরবর্তীতে আমরা ঘাস খাওয়াচ্ছি, যে আমাদের যারা এই ঘাসটা খাওয়াই। আর সেই সাথে আমরা ভুসি কুড়া, যেটা দানাদারের জন্য, ওই দানাদারটা দিতেছি। ভাতের সাথে আপনার মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, ওইরকম ওইগুলো দিয়ে খাওয়াইতেছি। আবার এই যে সামনে তরমুজের সিজন আছে, আমরা তরমুজও খাওয়াবো। এটা খাওয়া কি পড়তায় পরে দাম? এটা আসলে এমনিতে এটা শখে খাওয়াই, হয়তো দেখেছে 1 দিন বা 2 দিন সবাইকে ওই ফল খাওয়াই, যেমন তরমুজ আছে, কাঁঠাল আছে, খাওয়াই। তবে এগুলো একটু সতর্ক থাকবেন, রান্না করে খাবার খাওয়ালে কিন্তু অ্যাসিডিটি হতে পারে। না, আলহামদুলিল্লাহ আমাদের আজকে 3 বছর যাবত এইভাবেই চলতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। যেমন যে গরুগুলো 1.5 বছর 2 বছর যাবত আছে, তাদেরকে একদম প্রথম থেকে এরকমভাবেই খাওয়াই, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা পাই। এটার নাম হচ্ছে কালো মানিক। কালো মানিক কি? কালো মানিক এটার ওজন আছে বর্তমানে 600 প্লাস। 600 প্লাস। এটা আনুমানিক মূল্যটা একটু ধারণা দিয়ে দেন আমাদের দর্শক। এটা আমি ছাড়লে হয়তো 4,50,000 টাকা চাওয়া দাম। 6.5 লক্ষ টাকা চাওয়া দাম। এটা চাওয়া দাম। আচ্ছা, এটা কয় বছর হয় লালন পালন করছেন? এটা 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কেউ ইচ্ছে করলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে 15 নম্বর ট্যাগের গরু। আচ্ছা, আর এই যে এই পাশটায় যেটা লাল আর একটা নাদুস নুদুস সুঠাম দেহে গরু দেখতে পাচ্ছি, এটা আনুমানিক ওজন কতটুকু হয়েছে? এটার ওজন আছে, এটাও আপনার 600 প্লাস। এটাও 600 প্লাস। আনুমানিক মূল্য এটা? এটা আমরা এখন চাইতেছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। বেশ আজকে কিছুদিন আগে অলরেডি 4,50,000 টাকা পর্যন্ত বইলা গেছে। দেন নাই এখনো? হ্যাঁ, ঢাকার একটা খামার থেকে এটা বইলা গেছে, আমরা এটা ছাড়ি না। আচ্ছা, এটা ঠিক আছে। এটা কিন্তু এখনো 4 দাঁতের না। কয়েকটা বলদ দেখতে পাচ্ছি। এই বলদগুলো কি ওই টানাটানি করে বিক্রি হবে? কোনোটাই ওয়েটে বিক্রি হবে না? না না, ওয়েটে কুরবানির কোনো গরুই আমরা বিক্রি করি না। সবগুলোই পাশাপাশি হ্যাঁ, রেঞ্জের বোধ হয় আছে না? মোটামুটি এই যে যেমন এগুলো কিছু আছে বড়, এটা অনেকে উট বলে আমার এখানে। কি বলে? উট। উট, ওই উঁচু লম্বার জন্য। উঁচা লম্বার জন্য। আচ্ছা, তো এগুলোর দামের ধারণাটা শুধু দিয়ে দেন। এবারে যে 3-এর উপরে। 3 লক্ষ টাকার উপরে এই গরুগুলো যে আছে, ইন্ডিয়ান বলদ। বলদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার এখানে কিছু দেশি বলদ আছে, ওটা আমার। আচ্ছা, আপনার বোধহয় সেটা আরেকটা আছে। হ্যাঁ, আমাদের প্রথম হচ্ছে স্মার্ট লুঙ্গি, যেটা স্মার্ট লুঙ্গি। হ্যাঁ, এটা মোটামুটি সারা বাংলাদেশে চিনে আশা করি। স্মার্ট লুঙ্গি, স্মার্ট লুঙ্গি থেকে আমাদের পরবর্তীতে আসলে স্মার্ট সাইজিং আমাদের আছে, প্রসেসিং আছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে ফাংশন হচ্ছে জেএস এর আমাদের সাইজিং আছে। তারপর হচ্ছে ওইটার আমাদের প্রসেসিং আছে, টেক্সটাইল আছে, ফেব্রিক্স আছে। তারপর জেএস এগ্রো। আর ভাই বোন কয়জন? 3 ভাই। আপনি কততম? আমি দ্বিতীয়। মেজো? হ্যাঁ। আসলে মেজোগুলো এরকমই হয়। আচ্ছা, যাই হোক, এর স্যার বেশি কিছু বললাম না। আমি মেজো, আচ্ছা, পরিশ্রমী হয় বেশি, এক কথা। আমি অন্য কিছু বলছি না, মনে কিছু নেবেন না। এ তো পুরো একটা হাট। হ্যাঁ দর্শক, ছোট গরুর হাট। হ্যাঁ, যে আগ্রহ। মেলা আমাদের 15 তারিখ থেকে। তার মানে মেলা করবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যে মেলার সাজসজ্জার কাজ চলতে। আচ্ছা, এইখানে যে গরুগুলো আছে সবগুলোই তো ছোট এবং মাঝারি। হ্যাঁ। কত টাকা রেঞ্জের আছে? এখানে আপনার আছে 1 লক্ষ টাকা থেকে শুরু। 1 লক্ষ থেকে শুরু? হ্যাঁ, সর্বনিম্ন 1 লক্ষ? সর্বনিম্ন 1 লক্ষ টাকা। পিওর দেশাল একদম। কিভাবে সংগ্রহ করলেন? না তো একবার এক জায়গা থেকে একটু 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 করে, কারণ একবারে কিনতে গেলে আসলে চোখের নজরে কেনা যায়, কিন্তু ভালো মান কেনা যায় না। চোখের সৌন্দর্যই তো সব সুন্দর। মানে বাইছে বাইছে কিনছে? বাইছা বাইছা কিনতে হবে। তাই? আচ্ছা, আমরা বাইছে বাইছে একটু দেখি। হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে যেটা যেটা আপনার সুন্দর সেটার সম্বন্ধে একটু আলোচনা করবো। আসেন এই পাশটা। এটার ওজন হবে এখন 285 থেকে প্রায় 300-র কাছাকাছি। তো এই গরুটা আমাদের চাওয়া মূল্য 1,50,000। এখানে একটা আছে দেশাল,
এটার ওজন 300-র নিচে, কিন্তু 250-র উপরে। এটাও আমাদের চাওয়া মূল্য 1.5 লক্ষ টাকা। এটা আছে একটা দেশাল, এটার চাওয়া মূল্য আমাদের 1,40,000। এটা আছে একটা একদম দেখতে বাঘের মতো দেখা যায় ছাড়লে, তো এটার মূল্য আমাদের চাওয়া 1.5 লক্ষ টাকা। এটার মূল্য আমাদের 1.5 লক্ষ টাকা চাওয়া। এটা একদম পিওর দেশি, এটা খুব সুন্দর, অনেকেই প্রথমে এটা পছন্দ করে। তো এটার মূল্য আমাদের চাওয়া হচ্ছে 1,60,000 টাকা। আমাদের এই খামারে দেশি জাতের গরু আছে, তো এটা হচ্ছে খামার নাম্বার 2। এটাতে অল্প দামে, কম দামের মধ্যে ভালো ভালো কিছু কালেকশন পাবে, গরু পাবে। এটা হচ্ছে আমাদের জিএস এগ্রো নবাব। এটাকে নবাব বলে ডাক দিলে, এখন তো বাধা আছে, নবাব বলে ডাক দিলেই যেখানেই থাকি দৌড়ায় চলে আসে। এটাও নিয়ত আছে এবছর ছাড়বো। এটা 3.5 বছর যাবত আমাদের এখানে, ফার্মের প্রায় শুরু থেকেই এটা আমাদের এখানে। এগুলো তো দাঁতিল গরু। হ্যাঁ, দাঁতিল। কুরবানির সময় আমরা দাঁতিল ছাড়া বিক্রিও করি না, যেগুলো দাঁতিল ছাড়া ওইগুলো আমরা আগে থেকে আলাদা করে ফেলি। আলাদা করে ফেলেন। এগুলো সব দেশি। দেখি কত টাকা হইলে নিতে পারবে? এটা আমাদের চাওয়া 1,45,000। 1,45,000, হয়তো 20-30-এ বিক্রি হবে। আচ্ছা, তো দর্শক বুঝতেই পারছেন, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার গরু এই পাশটায়, হ্যাঁ, একেবারে খাঁটি দেশি গরু। ওই পাশটায় আছে একটু বড় বড় গরু, যাদের বাজেট একটু বেশি তারা সংগ্রহ করতে পারবেন। আর আপামর জনসাধারণের জন্য, অর্থাৎ আপনার কম টাকা আছে, এই 2 নম্বর সেটে আসবেন। এখানে চমৎকার কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি। দেশাল গরুর কিন্তু আলাদা একটা টেস্ট আছে। আর এই সকল গরু সাধারণত গ্রামের প্রান্তিক কৃষকরা ন্যাচারাল যে ঘাস আছে সেগুলো খাইয়ে বড় করে। এই গরুর মিট কোয়ালিটি অসাধারণ। কেউ ইচ্ছা করলে আমাদের এই তকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে সিনিসপুর, নরসিংদী, সিনিসপুর, বেলানগর থেকে হচ্ছে বাম দিকে চিনিসপুর রোড। বেলানগর থেকে চিনিসপুর গ্রাম, চিনিসপুর গ্যাস অফিস, তিতাস গ্যাস অফিসের ঠিক পিছনের এর সাইড দিয়ে আসলেই তারা তীর চিহ্ন দেখে আমার ফার্মে এসে করতে পারবে। আচ্ছা, এখন আপনার সঙ্গে যোগাযোগ করার একেবারে যেটা অ্যাক্টিভ নাম্বারটা, সেটি কাইন্ডলি একটু বলুন। 017383748। আবার বলেন। 01738383748। এটা কি আপনার কাছেই থাকে? কথা আপনি বলবেন? এটা কি হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো আছে? হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে। তাই? আচ্ছা, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। আপনাকেও ধন্যবাদ, আপনিও অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিলেন। না, অনেক দূর থেকে আসছি, এসে গরুগুলো দেখে ভালো লাগলো। যদি গরুগুলো দেখে ভালো না লাগতো, মন খারাপ হয়ে যেত। আমি চাই আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা, এরা যদি এই সেক্টরে না আসে তাহলে কিন্তু বিপদ। শুধু যে ট্রেডিং ব্যবসা যারা করে সেটা কিন্তু আজ আছে কাল নাই। কারণ আপনি জানেন হয়তো যে এই 2025 সালে কিন্তু অনেকগুলো খামারই বন্ধ হয়ে আছে, যারা ট্রেডিং ব্যবসা করতো বন্ধ হয়ে আছে। তো নতুন যদি উদ্যমী যুবকরা এগিয়ে না আসে তাহলে এই সেক্টর কিন্তু ধ্বংসে চলে যাবে। হ্যাঁ, উদ্যোক্তাদের এখন দেখা গেছে, তরুণ উদ্যোক্তাদের জন্য বলা যে তারা আসলে অনেক সময় দেখা গেছে আমরা যেমন খামার করতেছি প্রথম অবস্থাতেই যদি আমরা এটা বাণিজ্যিক ভাবি, আমার মনে হয় না ওইরকম কোনো বাণিজ্যিক এটা দিয়া কোনো কিছু করতে পারবে। কিন্তু এখন একজন উদ্যোক্তার আগে দেখতে হবে তার শখ কোনটাতে। কারণ আমাদের দেশে দেখা গেছে যে সব কিছুই আছে, আবার অনেক কিছুই নাই। মানে একজন উদ্যোক্তার হয়তো বা এমন একটা ইচ্ছা যেটা নাকি আছে, কিন্তু তার চেয়ে আরেকটু ভালো করতে পারে। কারণ যার যেটার উপরে শখ আছে, যার যেটাতে, কারো আছে পশু পাখি, কারো গাছপালা, বা কারো বা অন্যান্য আদার সাইড, যার যেটাতে শখ, আমরা মনে করি যে আমরা আমাদের শখকে যদি কাজে লাগাই হয়তো আমরা কিছু একটা করতে পারবো। আর যদি আমাদের বাংলাদেশ সরকার যারা নাকি তরুণ আছে তাদের যদি একটু নজর দেয়, তাদেরকে যদি একটু সহায়তা করে, সহযোগিতা করে, সেক্ষেত্রে আমার মনে হয় আজকের তরুণরা আগামী দিনের সারা বিশ্বকে জানাবে এই বাংলাদেশ সম্পর্কে। কথা অনেক ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ, দোয়া করবেন। আপনার এই খামারের গ্রাহক এবং আমার চিত্রপুরী দর্শকদের আমরা সমস্বরে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করব। ঈদ মোবারক। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।